আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা কালিয়া রেসিপি। অসাধারণ টেস্টের রেসিপিটি বন্ধুরা। একবার এইভাবে যদি কাতলা কালিয়া বানান তাহলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রেসিপিটি পুরো দেখার জন্য। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সকলকেই। তবে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, কাতলা কালিয়া বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এটাকে এখন একটা সাইডে রেখে দেবো আর মশলাগুলোকে আপনার সঙ্গে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি আদা, রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর গরম মশলার মধ্যে আমি 3টে ছোটো এলাচ নিয়েছি, 2টো দালচিনির টুকরো, 2টো লং আর একটুখানি গোলমরিচ নিয়েছি ওর সঙ্গে, আর কিছুটা কাজু নিয়েছি, আর রসুন নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এই সব কটা মশলা নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি আমি পোস্ত। এখানে আমি 2 টেবিল স্পুন মতো পোস্ত ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। তো এই পোস্তগুলোকে দিয়ে এই মশলাগুলোকে একসঙ্গে সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি রান্নাগুলোকে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে যারা নতুন রান্না করছেন তাদের কোনো প্রবলেম না হয় সেই কারণে। তো দেখুন, একেবারে একসঙ্গে মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলেই কিন্তু একেবারে মাছের মশলা রেডি হয়ে যাবে। তো কত সহজটা বন্ধুরা রেসিপিটি। তো আমার ভিডিওতে কিন্তু এরকম সব সুন্দর সুন্দর আর সহজ সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনাদের সকলকেই। আর বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম পোস্তটা, আর দিয়ে এটা সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবারে সময় নষ্ট না করে চলুন রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল। আপনারা এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো উল্টে দিচ্ছে আরেক সাইড। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই বন্ধুরা, যেহেতু এটা আমরা কালিয়া বানাবো, রান্না করবো মাছটাকে। তো সেই জন্য খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো এমন ভাজতে হবে যাতে খুব বেশি কড়াও না হয়ে যায়, আবার খুব কাঁচাও না থাকে। তো মিডিয়ামভাবেই মাছটাকে কিন্তু ভাজা করতে হবে। তো বন্ধুরা দেখুন, পেটি দুটো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। যেহেতু পেটি ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর খুব বেশি রেখে দিলে কিন্তু কড়া হয়ে যাবে। সেই জন্য আমি পেটি দুটোকে তুলে নিচ্ছি। একেবারে পারফেক্ট ভাজা হয়েছে পেটি দুটো। আগে পেটি দুটো তুলে নিচ্ছি। এবারে এই মাছগুলোকে আরও জাস্ট কিছুক্ষণের জন্য ভেজে নেব, বেশিক্ষণ নয়। কারণ বন্ধুরা, মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় না, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে অ্যাবজর্ব করতে পারে না, ফ্লেভারটা অ্যাবজর্ব করতে পারে না। সেই কারণে কিন্তু খুব কড়া করে মাছ ভেজে কখনোই রান্না করবেন না। হালকাভাবে ভেজে রান্না করলে কিন্তু সেই মাছের টেস্ট অনেক বেশি হবে। আর এই মাছটা কিন্তু একেবারে টাটকা মাছ আমি ব্যবহার করছি। তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, এই অবশিষ্ট তেলটা আমি ব্যবহার করব। আমি সেই আন্দাজে তেলটা একেবারে দিয়ে দিয়েছিলাম। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটা তেজপাতা, একটু কালো জিরে আর 2টো পাকা লঙ্কা। আপনারা এখানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবেন, আর এর সঙ্গে একটু গোটা জিরেও দিতে পারেন। আমার শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে পাকা লঙ্কা দিচ্ছি। তো এটাকে 30 সেকেন্ডস মতো জাস্ট একটু ফ্রাই করে নেব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলার বাটিটা ধুয়ে জলটাকেও দিয়ে দিলাম। সুন্দর করে মশলাগুলোকে মিক্স করে নেব একসঙ্গে। তেল আর মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিলাম। তো বন্ধুরা জিরে গুঁড়োটা কিন্তু আমি রোস্ট করে রেখেছিলাম, জিরেটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিলাম এখানে অল্প সামান্য, খুব বেশি কিন্তু দিইনি। তো রোস্ট করা জিরে দিলে কিন্তু এতে ফ্লেভারটা খুব দারুণ হবে। তো কাঁচা জিরে দিতে যাবে না, রোস্ট করে দিলেই কিন্তু তাতে বেশি ভালো ফ্লেভারটা আসবে। এবারে মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে একেবারে মিক্স করে নিতে হবে, যাতে কোনো মশলা যেন গোটলা না থেকে যায়, একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু একেবারে অল্প পরিমাণে একটু চিনি দিলাম। এই চিনিটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হবে এই মাছ রান্নাটার মধ্যে, গ্রেভিটা দারুণ টেস্টি হবে, একটা দারুণ ব্যালেন্স নিয়ে চলে আসবে ঝাল মিষ্টি। তো সেখানে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, যেহেতু একদম অল্প পরিমাণে আমি চিনিটা দিয়েছি, এটা বোঝাই যাবে না যে আমি এর মধ্যে চিনি ইউজ করেছি। তবে 1 চিমটি অবশ্যই একটুখানি দেবেন, তাহলে কিন্তু মাছের গ্রেভিটা দারুণ হবে। একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে মাছটা বন্ধুরা। মানে আমি তো খাওয়াতে পারছি না, কিন্তু মানে আমি তো মানে যে রান্নাটা ভালো হয় সেটাই কিন্তু 100% আপনাদের সঙ্গে আমি এতটা কনফিডেন্টলি বলতে পারি। তো এটা কিন্তু অসাধারণ মাছের কোরমাটা বন্ধুরা, কালিয়াটা। তো অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো জাস্ট মশলাগুলোকে মিক্স করার পরে এটাকে ঢেকে আর 2 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে কুক হতে দিতে হবে। দেখুন 2 মিনিট পরে তেলগুলো কিন্তু ওপরে উঠে এসেছে। এটাকে ভালো করে আবারও মিক্স করে দেবো মশলাগুলোকে। এই প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস বন্ধুরা, মাছের মশলা কষা। আমি সবসময় আপনাদের সঙ্গে মাছের রেসিপিতে শেয়ার করে থাকি, বলে থাকি যে মাছের মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষতে হয়। যত ভালো মাছের মশলা কুক হবে তত ভালো কিন্তু মাছের টেস্ট আসবে গ্রেভিতে। তো সেই কারণে মশলায় যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, সেই কারণে কিন্তু আমি 2 মিনিট করে ঢেকে ঢেকে কুক করে নেব মশলাটাকে। খুব বেশি কন্টিনিউ নেড়ে যাবার দরকার নেই, খুব বেশি কষানোর দরকার নেই, অল্প করেই কষাবো, কিন্তু খুব ভালো করে এটাকে ঢেকে ঢেকে কুক করে নিলে সব কটা কাঁচা মশলা, পেঁয়াজ, রসুন, আদা সবের কিন্তু কাঁচা গন্ধটা একেবারে কেটে যাবে। আবারও ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে এটাকে আবারও আমি ঢেকে দেবো। এটাকে ঢেকে এবারে আমি লো ফ্লেমে আরও 2 মিনিট মতো কুক করে নেব। তো দেখুন বন্ধুরা 2 মিনিট আরও কুক করে নিয়েছি লো ফ্লেমে, আর দেখুন তেলগুলো আবারও উপরে উঠে এসেছে। তো এইভাবে কিন্তু মশলাটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। মাছের মশলা যত পারফেক্ট হবে মাছের গ্রেভি ততটাই টেস্ট হবে। একটু ভালোবেসে ধৈর্য ধরে রান্না করলে কিন্তু রান্নাটা দারুণ টেস্টি হবে। রান্নাটা কিন্তু খুব বেশি সময়ের নয়, আমি কিন্তু একেবারে ইজি প্রসেসেই দেখাচ্ছি আপনাদেরকে। একেবারে একটা মশলা রেডি করে সেই মশলাটাকে জাস্ট তৈরি করে নিতে হবে, ভালো করে কুক করে নিতে হবে, এইটুকুনি কিন্তু, বেশি খুব একটা খাটনি কিন্তু নেই, অথচ অসাধারণ টেস্ট, দারুণ টেস্ট হবে মাছটা। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এইবারে মশলাটাকে আমরা সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোটাকেও দেখুন আমি কত সহজ করে দিলাম, একবারে কন্টিনিউ কষিয়ে না গিয়ে একটুখানি করে যদি ঢেকে ঢেকে কুক করে তারপরে কষানো যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আর কাঁচা মশলার গন্ধগুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। সেই কারণে এই প্রসেসটা নিয়ে যদি কুক করেন মাছ, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। এই কারণে এটা বারবার বলছি আপনাদেরকে। আমার রেসিপিতে আপনারা কিন্তু নিরাশ হবেন না, এটুকু কনফিডেন্টলি বলতে পারি বন্ধুরা। তো আমাকে ভরসা রেখে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এরমভাবে রেসিপিগুলো আমার। আশা করছি ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা রেসিপি। আর আমার চ্যানেলে কিন্তু এরকম দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপিস আছে, তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, আপনাদের প্রত্যেকটা রেসিপি কিন্তু ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই দেখবেন রেসিপিগুলো একবার অন্তত। তো মাছের মশলাটা দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি জল।
বন্ধুরা জলের পরিমাণটা এমন দিতে হবে যাতে এতে একেবারে জলটা দিয়ে দেবেন, বারবার কিন্তু কাঁচা জল দেওয়া যাবে না। এই জলটা দিয়ে এর মধ্যে মাছগুলোকে আমরা সেদ্ধ করব। আর তারপরে কিন্তু অল্প একটু গ্রেভি রেখে দেবো, কারণ কাতলার কালিয়ার গ্রেভি দিয়েই তো ভাতটা মাখিয়ে খেতে হবে, তাই না? তো সেই কারণে কিন্তু অল্প গ্রেভিও রাখবো, একদম ঠিক বেশ ঘন একটা গ্রেভি হবে, দারুণ একেবারে অনুষ্ঠান বাড়ির মতো যেমন হয় সেরকমই। আর মাছগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে, কুক হয়ে যাবে। তো জল টল দিয়ে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এর মধ্যে কিন্তু আমি দই টমেটো ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর দই দিলে কিন্তু দই কাতলার স্বাদ হয়ে যায়, আর দই কাতলার স্বাদ আর কাতলা কালিয়ার স্বাদ একেবারে কিন্তু আলাদা হওয়াটাই উচিত, তাই না? অনেকেই এর মধ্যে দই ব্যবহার করেন, কিন্তু সেটা ঠিক নয়। কাতলা কালিয়াতে দই ব্যবহার করলে কিন্তু ওটা দই কাতলা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এটাকে আরও ঢেকে দিলাম, ঢেকে এটাকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তো বন্ধুরা ফিরে এসেছি 3 মিনিট পর। মাছগুলোকে একবার উল্টে দেবো, কারণ এক সাইড তো কুক করে নিয়েছি, উল্টে আরেক সাইড কিন্তু মাছগুলোকে কুক করে নিতে হবে, তাই না? যাতে সব সাইডটা সুন্দরভাবে মশলাগুলো গ্রেভিগুলো অ্যাবজর্ব করতে পারে, সেই কারণে জাস্ট মাছগুলোকে উল্টে দিয়ে আর এটাকে ঢেকে আরও 2-3 মিনিট মতো কুক করে নিতে হবে মাছগুলো। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, একেবারে হাই ফ্লেমে একেবারেই করতে যাবেন না। তো আবারও ঢেকে 2-3 মিনিটের জন্য কুক করে নিয়েছি। তো দেখুন একেবারে ঠিক একটা গ্রেভি কিন্তু রেডি হয়ে গেছে, আর মাছ কিন্তু গ্রেভি অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবেই কিন্তু গ্রেভি রাখলে পারফেক্ট গ্রেভি হবে। তো মাছ কিন্তু আমার একেবারে কাতলা কালিয়া রেডি হয়ে গেছে বন্ধুরা। তবে এখন কিন্তু আপনাদেরকে আমি এটা দেখাবো না, আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। 5-7 মিনিট রাখার পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কি দারুণ দেখতে লাগবে। দেখুন আমি এটাকে কুক করার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আর 5-7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এইবারে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, একেবারে লোভনীয় আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদ, একেবারে সেম টু সেম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ খেতে। এটা অবশ্যই মানে অসাধারণ খেতে হবে বন্ধুরা, এইভাবে যদি মাছের কালিয়া বানিয়ে খান। এটা যে কোনো মাছেরই বানাতে পারবেন, তবে এটা কাতলা মাছের বেশি ভালো হয়। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার, আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে বন্ধুরা। এটা আমার একান্ত অনুরোধ আপনাদের সকলকে। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।